এক্সকিউজ মি, একটু বাসার কাউকে বলবেন ব্যাগগুলো ভেতরে দিয়ে যেতে। What? Are you talking to me? ইয়েস, আই এম টকিং টু ইউ। কেন আপনি কানে শোনেন না? আপনি আমাকে বলছেন আপনার লাগেজ টানার জন্য আমি লোক ডাকবো? হ্যাঁ। আপনি আমার সম্পর্কে জানেন? আমি আপনার সম্পর্কে জানবো কি করে? কেন আপনি আপনার সম্পর্কে জানেন না? কি সব কথা বলছেন? আমি আমার সম্পর্কে জানবো না কেন? তাহলে আপনি কি এই বাড়ির লোক নাকি বাইরের কেউ? বাইরের কেউ হতে যাবো কেন? এটা আমার দাদু বাড়ি। ও, তাহলে তো হলোই। আমি মেহমান, আপনার বাড়ি, একটু মেহমানদারি করেন। আশ্চর্য, ব্যাগগুলো নিয়ে একটু ভেতরে দিয়ে আসি। কি অভদ্র, ভদ্রতা জানেন না। ভদ্রতা তো আপনিই জানেন না। ম্যানার, এটিকেট বলতে যে একটা জিনিস আছে বুঝেন আপনি? ওরা লুজার ভাই, স্টুপিড নাকি আমাকে বলতেছে আমি নাকি অভদ্র? এর থেকে অভদ্র মানুষ ভাই আমি আমার লাইফে। বলি বাবা কেমন আছেন? আচ্ছা মা, আল্লাহ শরীর ভালো আম্মা? আছি মা, অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম আম্মা, শরীরটা কেমন? আছি বাবু, ভালো আছি। যাও আমার সোনা মানিকরা ঘরে গিয়া হাত মুখ ধুইয়া, হ্যাঁ একটু বিশ্রাম করার পরে খাওয়া দাওয়া হইব। ওকে দাদু ভাই, তোমার সাথে কিন্তু অনেক গল্প আছে। আচ্ছা আম্মা, আপনি কি ওই সাবেরিদেরকে আসতে বলছে? ওই তো বললো যে কাছাকাছি এসে পড়ছে, আসে পড়বো ওখানে। না না আম্মা, আপনি কিন্তু কাজটা ঠিক করেন না। ওদের সাথে আমাদেরকে এখানে আসতে বলাটা একদম ঠিক না। আনন্দটাই নষ্ট করে দিলেন আমার। কি উচিত আর কি উচিত হয় নাই সেইটা আমারে বুঝাইতে হবে। ঝাল খেতে পারিস না তাহলে খাচ্ছিস কেন? আমাকে দিছে, আমি কি করব? এক্সকিউজ মি, একটু বাসার কাউকে বলবেন ব্যাগগুলো ভেতরে দিয়ে যেতে। What? Are you talking to me? ইয়েস, আই এম টকিং টু ইউ। কেন আপনি কানে শোনেন না? আপনি আমাকে বলছেন আপনার লাগেজ টানার জন্য আমি লোক ডাকবো? হ্যাঁ। আপনি আমার সম্পর্কে জানেন? আমি আপনার সম্পর্কে জানবো কি করে? কেন আপনি আপনার সম্পর্কে জানেন না? কি সব কথা বলছেন? আমি আমার সম্পর্কে জানবো না কেন? তাহলে আপনি কি এই বাড়ির লোক নাকি বাইরের কেউ? বাইরের কেউ হতে যাবো কেন? এটা আমার দাদু বাড়ি। ও, তাহলে তো হলোই। আমি মেহমান, আপনার বাড়ি, একটু মেহমানদারি করেন। আশ্চর্য, ব্যাগগুলো নিয়ে একটু ভেতরে দিয়ে আসি। কি অভদ্র, ভদ্রতা জানেন না। ভদ্রতা তো আপনিই জানেন না। ম্যানার, এটিকেট বলতে যে একটা জিনিস আছে বুঝেন আপনি? ওরা লুজার ভাই, স্টুপিড নাকি আমাকে বলতেছে আমি নাকি অভদ্র? এর থেকে অভদ্র মানুষ ভাই আমি আমার লাইফে দেখিনি। ওরা লুজার। কাকে বলতেছো? লোক তো চলেই গেল। আসেন আসেন মা গো, আমার রাকুমার। ও কি এই অবস্থা কেন? হ্যাঁ কিসে এর মাস্তি হিসেন কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো। তোমার মেয়ে সবগুলা লাগেজ ব্যাগেজ আমাকে দিয়ে টানাচ্ছে। টানতে টানতে আমার জীবন শেষ। তো আচ্ছা নানু, ওই বেয়াদব মেয়েটা কে? এটা? ওই যে পুকুর পাড়ে বসে আম ভর্তা খাচ্ছে। আরে ওইটা তো তরুণী, তোর মাম তো বই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনার বাবা। কি শরীর খারাপ করছিল, এখন কেমন আছে? আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। যাও একটু গিয়া হাত মুখ ধুইয়া কিছু খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, পরে কথা বলবো। এই ভাই, তুমি আমার রুমে কি করছো? তোমার রুম মানে? তুমি একটা পরপুরুষের রুমে ঢুকে গেছো আর তুমি জিজ্ঞেস করতেছো তোমার রুমে কি করতেছো? পর পুরুষ? হ্যাঁ। এটা আমার রুম, তুমি আমার রুমে ঢুকছো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি যখনই নানু বাড়িতে আসি আমি এই রুমেই থাকি। সো অ্যাপারেন্টলি দিস ইজ মাই রুম। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমিও যখন দাদি বাড়িতে আসি আমিও এই রুমেই থাকি। তো এটা আমার রুম। বের হও আমার রুম থেকে। আমি বের হবো রুম থেকে। ইয়েস, বের হও। বের করে দেখাও আমাকে রুম। বের হও। সাথে তুই সাক্ষী দে। তুই বল প্রত্যেকবার দাদি বাড়িতে আসলে আমি এই রুমে থাকি না? হ্যাঁ, এটা তো তোমার রুম, তুমি তো এই রুমে থাকো। প্রমাণ পেয়েছো? নাও গেট আউট অফ মাই রুম। এই ধরনের প্রমাণ আমার কাছেও আছে। এই টুম্পা, কি হয়েছে? এই ওনাদেরকে একটু বল তো যে আমি নানু বাড়িতে আসলে কোন রুমে থাকি। এরুম তো ভাইয়ার ভাইয়া যখনই আসে তখন এই রুমেই থাকে, তো আমাকেও ঢুকতে দাও। হলো, প্রমাণ হলো। নাও প্লিজ গেট দ্য হেল আউট অফ মাই রুম। এটা আমার রুম, আমি এই রুমে থাকবো। দেখি আমাকে কে থেকে বের করে। আমার তুমি আমার ব্যাগ ফেলছো কেন? তুমি আমার ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ এক্সপেন্সিভ ইট ইজ? হ্যাঁ ঝগড়া করতে দাদু ভাই, তুমি বলো এটা কার রুম? নানু ভাই তুমি বলো এটা কার রুম? এতদিন পর আসছো, কেউ কাউরে চিনো না, কোথায় একটু মিলামিশা থাকবা তা না, সেই ঝগড়াঝাটি কি সব শুরু করছো তোমরা? ঠিক আছে, কিন্তু এই রুমের সমাধান করো। এই রুমে কে থাকবে? হ্যাঁ দাদু ভাই, তুমি একটা সমাধান করো। পুরো বাড়িতে শুধুমাত্র এই রুমটাতে একটা অ্যাটাচ বাথরুম আছে। দাদু ভাই আমি অন্য কোন রুমে থাকতে পারবো না। ছেলের হাতের মোয়া। আমার শোনা ভাই না তুমি? না। শুনো, না। এরকম করে না। শোনো, পুরুষ মানুষ তো এই তোমাকে তো সুবিধা, ওই আধা মাইল দূরেও যাইতে পারবা। ওরা মেয়ে মানুষ তো এই একটু রাত বিরাতে বুঝো না, ওরা এইখানে থাকুক। হ্যাঁ তাই বলে রাতে বেলা আধা মাইল? না না, আমিও তো মেয়ে, আমারও তো তাহলে অ্যাটাচ বাথরুম দরকার। ঠিক আছে ঠিক আছে, তুমি না বড়, হ্যাঁ বড়রা তো একটু ছাড় দেয়, বড় গো বিবেচনা বুদ্ধি অনেক বেশি। তুমি আর সাজিদ ওই গেস্ট রুমে থাকো, ওরা দুজনে এইখানে থাকে। তুমি তো আমাকে ব্ল্যাকমেল করলা, ঠিক করলা না এটা নানু। ঠিক আছে, আমি গেস্ট রুমে থাকবো। আম্মা এটা কি কাজ করলো? আরে তা এসে আসতে বসতে ভালো কথা। হ্যাঁ। ওদেরকে আবার ডাকছে কেন? আলাদা আলাদা ডাকতে পারতো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বসো। সাবরি, তোমরা কি এখনো ভাড়া বাসায় থাকো? জি ভাবি। ভাই, মাহমুদ ভাই, একটা ফ্ল্যাট কিনে ফেলেন না। আর কতদিন ভাড়া বাসায় থাকবেন? আপনার বন্ধু তো ফ্ল্যাট কিনে ফেলছে। জানেন ফ্ল্যাট কত বড়? 2800 স্কয়ার ফিট। মনে হয় না বাসার ভিতর ফুটবল খেলা যাবে। হ্যাঁ শুনছি ভাইজান ফ্ল্যাট কিনছে।
আসলে আমাদের তো 2 নাম্বারই টাকা নাই। 2 নাম্বারই টাকার ব্যাপার হলে না হয় যে কোনো কিছু কিনে ফেলতাম, কোনো অসুবিধা নাই। সৎ পথের কষ্টের কামানো টাকা, তার উপর আবার লোন নিতে হবে, তো একটু খরচ করতে হলে তো বুঝে শুনে করতে হয়, তাই না ভাবি? তুই কি বলতে চাস? হ্যাঁ, কি বলতে চাস? তোর জামাইয়ের টাকা সৎ পথের টাকা আর আমার টাকা অসৎ পথের টাকা? হ্যাঁ, তুই যেদিন আমার বোনকে গোপনে নিয়ে বিয়ে করলি সেই দিন থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক সব শেষ। এতদিন যোগাযোগ ছিল না, সম্পর্ক রাখি নাই, ভালো ছিলাম। এখন আম্মা দাওয়াত ধরে নিয়ে এসে আমাদেরকে অপমান করতে। ভাইজান তুমি এরকম ওভার রিঅ্যাক্ট করতেছো কেন? আমি তো তোমার কিছুই বলি নাই, ভাবির কথার উত্তর দিচ্ছি। নানু, রোস্টটা কিন্তু হেভি মজা হয়েছে। আমার আর পিস দিও তো। দাদু ভাই আমাকেও দিও, লেগ পিস দিও। আমাকেও লেগ পিস দিও। ও, লেগ পিস তো একটাই আছে, তোমারে তাহলে অন্য একটা দে। হ্যাঁ, অন্য পিস খাও। কিন্তু দাদু ভাই আমি তো লেগ পিস ছাড়া খেতে পারি না। সেম ইয়ার, আমিও তো লেগ পিস ছাড়া খেতে পারি না। ভাইয়া বাসাতে এমন তার জন্য আমি লিখতেছি। রুমি ভাই আসার পর থেকে দেখতেছি তুমি আমার পিছনে লেগে আছো, আমি যা করি তোমার সেটাই করতে হবে। তোমার সমস্যা কি? আশ্চর্য, একটা লেগ পিসের জন্য এরকম করতেছে কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই রানটাকে 2 ভাগ করে 2 জনকে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। না না থাক, ওনাকেই পুরাটা দাও। যে কখনো লেগ পিস খায় নাই তাকেই দাও। কি বললাম? আমি কখনো লেগ পিস খাই নাই। তাই তো মনে হচ্ছে। তোমার কি মনে হয় আমাকে? আমি খাবোই না। তরুণী, আহারে দেখছো, খাবার রেখে চলে গেল। দাদু ভাই তুমি এটার একটা বিচার করো। হ্যাঁ নানু, তুমি এটারও একটা বিচার করো। আমার প্যান্টটা কেটে কুচি কুচি করে ফেলছে। একদম উচিত কাজ করছি। আর তুমি যে আমার জামা নষ্ট করছো সেটা কেন করছো বলো? দাদু ভাই এই কাজ রুমি ভাই ছাড়া আর কেউ করতে পারে না, তুমি এটার বিচার করো। আমারও তাই মনে হয়, এই কাজ তরুণী ছাড়া আর কেউ করতে পারে না। তুমিও বিচার করো। আমি আবার কি বিচার করবো? বিচার তো তোমরা নিজেরাই করে ফেলছো। জেনেরিয়া আমি বিচার করতে, তুমি তার প্যান্ট কিনে দিবা আর তুমি তার জামা। থ্যাংক ইউ ফর দ্য ড্রেস। থ্যাংক ইউ ফর দ্য জিন্স। ওই মামা, মালটা কিরে আগে তো দেখি নাই। আগে দেখবি কেমনে? মালটা তো লোকাল না, ইম্পোর্টেড মাল বেটা, ফরেন। হাই বেবি, হ্যালো সেক্সি। এই মিয়া মাল লিখে মারলাম কেন? আপনাদেরকে শেখানোর জন্য মারলাম যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। কিভাবে সম্মান দিতে হয় এটা কি তোর থেকে আমাদের শিখা লাগবে বেটা? এই শিখা লাগবে তো, কারণ এটা আপনারা জানেন না। আর আমার ফ্যামিলি, আমার কাজিনের দিকে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, তাহলে তো আমি ছেড়ে দিব না। ও তোর বোন, তোরে আগে সাইজ করা লাগে। এই সিনুর ধর শালারে। এই তুমি ঠিক আছো? ভাইয়া ঠিক আছো তুই? তোমার কি দরকার ছিল ওদেরকে মারা? তোমার যদি কিছু হয়ে যেত? আর তোমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তুমি আমার জন্য মারছো, আমি তোমার জন্য মারছি, ব্যাস। আর আমরা মারছি তোমাদের দুজনের জন্য। আরে সবগুলাকে একা আমি মেরে তাড়াইছি। খবরটা ভালো না। আরে বাজার থেকে সময় রুমের সাথে মারামারি লাগে। ওই যে বাজারে কিছু ফালতু পোলাপান আছে না, ওদের সাথে। আমার রুমির কিছু হয় না তো? রুমি ঠিক আছে? কারো কিচ্ছু হয় না। যারা গ্যাঞ্জাম করতে আসছিল একজনের মাথা ফাটাই দিচ্ছে। আলো তো নিয়ে যা, তো বড় হাফর খন্দকার বাড়ির নাতির গায়ে হাতলে। দাঁড়িয়ে যান, আপনি কোনো চিন্তা করেন না। আমি আসার সময় অলরেডি লোকজন পাঠাই। তুমিও যাও, দেখো তুমি কই যাবা? তুমি কি চিনো কারে? আইন করা কিন্তু বড় ঠিক আছে তো? অসুবিধা নেই তো? তরুণীকে কিছু বকাটে ছেলে পেলে টিজ করতেছিল, আজে বাজে কথা বলতেছিল। আমি কিছুই করিনি, আমি জাস্ট গিয়ে একটা থাপ্পড় মার। রহমত যে বললো তুই নাকি ওই ছেলেটা মাথা ফাটাই দিছিস। আরে না, রুমি ভাই তো মাথা ফাটায় নাই, মাথা ফাটাইছি আমি। কি বলিস? এই তুই সব কি বলছিস? ও মা গো মা, এটা তো গুন্ডা মাইয়া। একদম ফুপুর মতনই হইছো না? আরে শুনো না, খুবই এক্সাইটিং কাহিনী মা। রাস্তা দিয়ে যাওয়ার সময় বুঝছো 3টা ছেলে আমাকে নিয়ে বাজে কমেন্ট করছে। আমি যে কি ভয় পাইছি মা। পরে রুমি ভাই সামনে থেকে এসে এমন জোরে দাম করে একটা চড় দিছে। তোর মারলি যদি তোর মাথা ফাটাইতো? কিছু করতো না ফুপু, আমি কি বসে থাকতাম নাকি? পাশে তো একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আমিও দিছি মাথার উপর একটা বাড়ি। আরে আমি ভাবতে পারি না আমার মেয়ের কি উন্নতি। হ্যাঁ, সঙ্গ দেশে যে লোহাবাসী বলো তুমি, একদম পারফেক্ট। আমার দাদা ভাই, আমার নানা ভাই বহু সাহসের কাম করছো তোমরা, কিন্তু শোনো, ভবিষ্যতে বাইরে গেলে লোকজন সাথে নিয়ে যাচ্ছ। রুমি ভাই, আমার তোমাকে কিছু বলার আছে। তোমাকেও আমার কিছু বলা আছে। তাহলে আগে তোমারটা বলো। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কি বলতে চাই। তোমারটা আগে বলো। আমারটাও তুমি জানো। আই লাভ ইউ তরুণী। তরুণী, কি হচ্ছে সব? মা কিছু হয়নি, আমি নিজের চোখে দেখেছি। ছি ছি, লজ্জা করে না তোর? আমি এইভাবে তোকে মানুষ করেছি, তোকে স্বাধীনতা দিয়েছি বলে তুই যা ইচ্ছা তাই করবি? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? আমি রুমি ভাইকে ভালোবেসে ফেলেছি মা। চর মেরে না দাঁত ফেলে দেবো সব। তুই জানিস তোর বাবা মার সাথে আমাদের কি সম্পর্ক? তোর বাবার চেহারা একবার তোর চোখে পড়লো না? আমি তোর বাবাকে আমি আর এক মুহূর্তে বাড়িতে মা থাকবো প্লিজ, না। মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো না মা।
বলছিলাম না এখানে আসার দরকার নাই, শুনলাম না তো আমার কথা। এখন নাও, ক্ষতিটা কার বেশি হইলো? সবচেয়ে বড় ক্ষতিটা হলো আমার একটা মেয়ে, লোকই মেয়ে, আপার ক্লাসে চলাফেরা করছে, হাই সোসাইটিতে চলাফেরা করছে, শহরে বড় হয় একটা মেয়ে একটা লো প্রোফাইলের ছেলের সাথে, ব্যাস গেল, পড়ে গেছে। এই ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে আমার মেয়েটার ফাঁদে ফেলে দিবে। ভাবি তুমি কি বললা? ছেলে সম্পর্কে একটা বাজে কথা তোমার বলবা না। ছেলে আমার মেয়েটাকে করছে। খবরদার একটা বাজে কথা বলবা না। আমার ছেলের ম্যারেজ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি জানো ও সবকিছুতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, দুনিয়ার মেয়েরা তার পিছনে ঘুরে, আর তোমার হাই ক্লাসের মেয়ে। কি শিখাইছো মেয়েকে? তোমার মেয়ে আমার ছেলেকে পটাইছে, এটা তোমার মেনে নিতে হবে। কি আমার একটা ছেলে, ওনার আবার পটানো লাগে। এই তুমি কিছু বলতেছ না কেন? তোমার বলি সব কি? বুঝতে পারছি, আমি সব ষড়যন্ত্র। এই জন্য পুরাটা মাহমুদের ষড়যন্ত্র। এর মধ্যে মাহমুদ আসলো এই, কোথেকে? চুপ কর। এত বছরের প্রতিশোধ তুমি এইভাবে নিবা মাহমুদ? আমি তো বুঝি নাই। আমার বোনটারে তুমি আমার কাছে কারিয়ে নিয়ে গেছো, এখন আমার মেয়ের পিছনে লাগছো। আপনি যতই মেটিকুলাস ডিজাইন করো না কেন, তোমার পরিবারের সঙ্গে আমার পরিবার এক হইতে পারে না। সাপ আর নেউলে কখনো এক হয় না। এই পরিস্থিতি থেকে শুধুমাত্র তুমি আমাদেরকে বাঁচাইতে পারবা। দাদু ভাই, আমার সুইট দাদু ভাই, আমার বিউটিফুল দাদু ভাই, প্লিজ আমাদের হেল্প করো। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? তুমি যে শর্ত বলবা সেই শর্তে আমি রাজি আছি, আমরা রাজি আছি। তুমি এক্ষুনি সমস্ত ব্যাগ ট্যাগ গুছাবা। যাও গুছাও, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। একটা মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো। তুমি গিয়ে তো ব্যাগ ট্যাগ যা আছে সব গুছাই যা। কেউ কোথাও যাবে না। আর যদি যায় একেবারেই যা, আমার মরা মুখও দেখতে পারবেন না। আম্মা এসব কি কথা বলো? আমার শোনেন, এই আপনি এখানে ডাকাতে আমার সবচেয়ে বড় দয়া করে আর কোনো ক্ষতি করবেন না। আমি আর কোনো ক্ষতি নিতে পারবো না। ওরা একজন আরেকজনকে ভালোবাসে, বিয়ে করে সংসার করতে চায়, আমি মতামত দিচ্ছি। আর একটা কথা মনে রাখবা, আল্লাহ পাকের ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তিনি যেইটা করেন বান্দার ভালোর জন্যই করেন। অনেক পরে আমরা সেটা বুঝতে পারি। আম্মা অন্য যে কোনো জায়গার একটা মেয়ে হয়তো আমি মানে নিতাম, কিন্তু এইটা কি হইলো? তুই আর কোনো মেয়ে খুঁজে পাইলি না? আম্মা, এই বাড়িতে বিয়ে করে আমি কম কষ্ট পাই নাই, কম অপমানিত হই নাই। নিজের বেলা আমি সবকিছু মেনে নিছি, ছেলের বেলা আমি এটা মেনে নিতে পারবো না। তোমার মেনে নেওয়া না নেওয়া কিছু যায় আসে না। আমি আমার মেয়েকে তোমার বাড়িতে আমি মরে গেলেও পাঠাবো না। দেওয়া না দেওয়া এখন আর তোমার হাতে নেই। তারা দুই হাত এক করছে, আমি সেইখানে মত দিচ্ছি। এখন তোমরা সেটা বুঝতে পারো, মত দিবা কি দিবা না। আম্মা আমি রাজি না। আমিও রাজি না। আমার শেষ এবং একটা কথা, আমি এই মুহূর্তে প্রতিজ্ঞা করতেছি যে তোমরা যদি এই বিয়েতে রাজি না হও, তাহলে এখন থেকে আমি আমার দানা পানি খাওয়া সব বন্ধ করলাম। আমার এইটা চলবে। আমি এই প্রতিজ্ঞা ভঙ্গ করব শুধুমাত্র তাগো বিবাহের শাহী খানা দিয়া। আচ্ছা আম্মা, এটা কি কাজ করলো কত? এখন পর্যন্ত একটা দানা পানি মুখে দিতে। তো টেনশন করতে হলে কি খালি চক্কর মারতে হয়? বসে বসেও টেনশন করা যায়। একটু খান, না খাইলে তো আপনার শরীরে পড়ে যাবে। দাদু ভাই এমন করে না, সুগার ফল করবে কিছু না খেলে। একটু কিছু খাও, তখন আবার আরো বিপদ হবে। আমি খাবো না। আম্মা জুস খাইছে? না এই খায় না মানে? জোর করলেই তো খাইতো, একটু জোর করতে পারলি না? চাচা, আপনি তো ভালো করে জানেন, দাদি জানে একবার যেটা না কয় পৃথিবী উল্টে গেল তার নষ্ট হয় না। ওঠেন, কিছু খান। আপনি যদি এইভাবে দিনের পর দিন না খাইয়ে থাকেন, আপনি তো মারা যাবেন। দাদি যান, ও দাদি যান, ওঠেন। আল্লাহ, ফুপু, কাকা, ও ভাইজান, দাদি জান কি হয়েছে দেখে যান। আম্মা তুমি জিতে গেছো, আমরা হেরে গেছি। আম্মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই রাজি, আমরা ওদের দুজনের বিয়ে দিব। তোমরা যদি সত্যই রাজি থাকো, তাহলে এক্ষুনি হাতি সাহেবরে ডেকে এনে আমার সামনে ওদের বিবাহ পড়ায় দাও। এক্ষুনি? আমার দুইটা সোনা পাখি, আমার দাদু ভাই, নানু ভাই, আমি একটা শর্ত দিয়েছিলাম, আপনারা বলেছিলেন আপনারা সেটা রাখবেন, মনে আছে? মনে আছে দাদু ভাই? বলো কি চাও তুমি? এই যে দুটো হাত আজকে এক হলো, এই হাত মৃত্যু পর্যন্ত এইভাবেই ধরে রাখবে। যত বিপদ, যত কষ্ট, যত কিছু আসুক না কেন, কেউ কাউকে ছাড়বে না। কথা দিলে? কথা দিলাম দাদিজান। কথা দিলাম। দেখলা, রুমের দখল কিন্তু আমিই করে নিলাম। জি না
না, রুমের দখল কিন্তু আমিও ছাড়ি নাই। কি ব্যাপার, তোমার বিয়ের শাড়ি কোথায়? ডিয়ার হাজবেন্ড, ইউ হ্যাভ মিসড ইউর চান্স। তুমি আসতে দেরি করেছো। এসব ভাই শাড়ি টাড়ি পরে আমি থাকতে পারি না, আমার দম বন্ধ লাগে। ও আচ্ছা, শোনো, আমার কিন্তু কিছু সমস্যা আছে। কি সমস্যা? এসব মশাই টশাই নিচে আমি ঘুমাতে পারি না, আমার ক্লস্ট্রোফোবিয়া আছে, বুঝছো? আরো আছে, কি? লাইট বন্ধ করে ঘুমালে আমার ভয় লাগে। লাইট জ্বালা তো আমি ঘুমাইতে পারি না। কারণ এখন অভ্যাস করো। দেখা দেও